ওহো গাইস, এই বিফ স্টেকটা যদি একবার খাইতে পারতেন। উফ, এত বেশি জুসি আর টেন্ডারি, কি বলবো, এত বেশি মজা হয়েছে। এটা তো ট্রাই করতেই হবে, নাহলে অনেক বড় একটা কিছু মিস করে যাবেন। এটা অনেক বেশি মজা হয়েছে। সাথে বানাইছি অল্প করে লেবু, ধনিয়া পাতা, মরিচ দিয়ে একটা সস। এটা দিয়ে আর এটা একটা সস, অস্থির। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাচ্ছি হলো বিফ স্টেক, আর এটার রেসিপি আপনারা পুরাটাই পেয়ে যাবেন এখন। তো সুন্দর করে দেখেন। আমি আজকে বিফ স্টেক বানাবো, তার জন্য এই জায়গায় প্রায় 900 গ্রামের মতো বিফ নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আজকে আমি হলো বিফ স্টেক বানাবো। অনেক বড় বড়। তো দেখতে থাকেন কি করে বানাই। আজকে আমি বিফ স্টেকের মধ্যে বেশি কিছু দিব না, লবণ, আদা, রসুন আর মরিচের গুঁড়া দিয়েই বানাই ফেলবো। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলো মরিচের ফাঁকি, সাথে আছে আপনার লবণ। তো এগুলো দিয়ে মাখিয়ে পরে দেখাচ্ছি। তো দেখেন সুন্দর করে মাখিয়ে নিয়েছি, অল্প একটু আদা রসুন দিয়েছি আর হলো মরিচের ফাঁকি আর লবণ দিয়ে মেখে নিয়েছি। আগুন জ্বালিয়ে এখন হলো চুলার মধ্যে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হলো বিফ স্টেকগুলো। অল্প করে তেল দিয়ে দিলেই হবে, ভাজা ভাজা হবে, তাহলে সুন্দর হবে। ডুবা তেল দেওয়ার কোনো দরকার নেই। তো দেখেন এটা খেতে অনেক বেশি মজা হয়। আরেকদিন বানাইছিলাম, বাট ওটা আমি আপনাদেরকে দিতে পারি নাই, বাট আজকেরটা দেখেন। এটা নর্মালি সবার বাসায় বানাতে পারে সবাই। এটাকে হলো সুন্দর করে উল্টে দিয়েছিলাম, এখন হলো এটাকে ঢেকে দিব, তাহলে ভিতরে সিদ্ধ হবে সুন্দর করে। স্টেকগুলো ভাজা শেষ, আর এটা এখন খাওয়ার পালা, নামিয়ে নেব। ওহো গাইস, এই বিফ স্টেকটা যদি একবার খাইতে পারতেন। উফ, এত বেশি জুসি আর টেন্ডারি, কি বলবো, এত বেশি মজা হয়েছে। এটা তো ট্রাই করতেই হবে, নাহলে অনেক বড় একটা কিছু মিস করে যাবেন। এটা অনেক বেশি মজা হয়েছে। সাথে বানাইছি অল্প করে লেবু, ধনিয়া পাতা, মরিচ দিয়ে একটা সস। এটা দিয়ে আর এটা একটা সস, অস্থির।